আলাইকুম সবাইকে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা জাস্ট বেসিক রাউটিং করা শিখেছিলাম। সুতরাং কিভাবে আমাদেরকে এই যে রাউট নামে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন তার ভিতর কিন্তু আমাদের রয়েছে web.php, সেখান থেকে কিভাবে আমাদের ডিরেক্ট ব্রাউজারের ইউআরএল থেকে রাউট করতে হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম, তাই না? তো এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের রাউট এবং ভিউয়ের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চাই। তো এটাকে আমি একটু জুম কমিয়ে দিচ্ছি, পারফেক্ট। তো লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমার যে বিষয়টা রয়েছে একটু বড় করে নিচ্ছি। লারাভেল আমার ডেস্কটপের ভিতর রয়েছে লারাভেল অল ফোল্ডার, লারাভেল অলের ভিতর রয়েছে আমার ফার্স্ট ক্লাস ফোল্ডারটি, তাই না? তো এখান থেকে ডিরেক্ট এবার আমি যে কাজটি করতে যাচ্ছি সেটা হচ্ছে পিএইচপি আর্টিসান সার্ভ। সুতরাং পিএইচপি আর্টিসান সার্ভ লিখে ডিরেক্ট আমরা হিট করছি আমাদের প্রজেক্টটি রান করার জন্য। তো লক্ষ্য করে দেখেন আমাদেরকে কিন্তু এটা দিয়ে দিয়েছে। সুতরাং এখান থেকে এটাকে জাস্ট কপি করে নিয়ে আমরা যদি এবার এখান থেকে ডিরেক্ট পেস্ট করে দিচ্ছি এখানে, তাহলে লক্ষ্য করে দেখেন আমাদের যেটা ছিল, সুতরাং আমাদের ডিফল্টভাবে যেটা আগে থেকে সেট করা ছিল সেটা কিন্তু এখন শো করছে। সেটা কোথায় থেকে শো করছে সেই বিষয়টা একটু লক্ষ্য করে দেখেন। এখানে একটি বিষয় লক্ষ্য করে দেখেন, এতক্ষণ কিন্তু আমরা রিটার্ন করেছিলাম। কি রিটার্ন করেছিলাম? অ্যাবাউট পেজ রাউট করবে, তার পাশাপাশি আমাদের কন্ট্যাক্ট পেজ রাউট করবে। যখন আমরা /অ্যাবাউট যখন আমরা /কন্ট্যাক্ট দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের এই কাজগুলো হচ্ছিল, তাই না? তো এবার লক্ষ্য করে দেখেন এখানে এখন আমাদের কেন এইখানে এই যে ডিসপ্লেটা আসছে। সুতরাং এখানে ডিফল্টভাবে কিন্তু আগে থেকে সেট করা রয়েছে, দেখেন / আপনি যদি এখানে / যদি নাও দেন তাও কিন্তু এটা ডিফল্টভাবে আপনার এটা রান করবে এই পেজটা। সুতরাং এখানে লক্ষ্য করে দেখেন একটি ফাংশন তৈরি করা রয়েছে। তো গত ভিডিও টিউটোরিয়ালে আমি যে কোডগুলো করেছিলাম সেটার মতোই কিন্তু, বাট এখান থেকে রিটার্ন করেছি একটা ভিউ মেথডকে। দেখেন এই যে ভিউ, তার ভিতর রয়েছে হচ্ছে আমার ওয়েলকাম, তাই না? তো এই যে ওয়েলকাম দেখতে পাচ্ছেন, এই ওয়েলকামটা এখন কোথায় আপনি খুঁজে পাবেন? সে পেজটাকে খুব সহজভাবে খুঁজে পাওয়া যায় কার মধ্যে? লক্ষ্য করে দেখেন এখান থেকে কিন্তু আমার লেফট সাইডেও রিসোর্স পাবলিকের নিচে রয়েছে রিসোর্সের মধ্যে রয়েছে আমার কি ভিউ। লক্ষ্য করে দেখেন রিসোর্সের মধ্যে রয়েছে সিএসএসের মধ্যে রয়েছে জাভাস্ক্রিপ্ট, জেএস ফোল্ডারের মধ্যে রয়েছে আমার ভিউ ফোল্ডারের মধ্যে রয়েছে আমার welcome.blade.php ফাইল। তো এই যে দেখতে পাচ্ছেন welcome.blade.php ফাইল, এটা কিন্তু আগে থেকে আমাকে যখন আমরা এখান থেকে রান করি ফাইলটা, যখন আমরা প্রজেক্টটা ক্রিয়েট করি তখন আমাদের লারাভেল কিন্তু এই যে ডিজাইনটা সেটা কিন্তু আমাদেরকে আগে থেকে দিয়ে দিয়েছে। তো এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি এতটুকু জাস্ট আমরা কেটে দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। পেজটাকে যদি আমরা এবার রিফ্রেশ করে দেখি তাহলে দেখেন আমার কাঙ্ক্ষিত যেগুলো ডিফল্টভাবে যেগুলো সেট করা ছিল আগে থেকে সেগুলো কিন্তু চলে গেল, তাই না? তো এবার আমরা এখানে চাচ্ছি একটি H1 তৈরি করে নিলাম। H1 এর মধ্যে জাস্ট আমরা বলে দিব দিস ইজ হোম পেজ। তো দিস ইজ হোম পেজ, কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম। লক্ষ্য করে দেখেন জাস্ট আমি রিফ্রেশ করে নিচ্ছি, তাহলে দেখেন এই যে আমার চলে আসলো কি দিস ইজ হোম পেজ। তো দিস ইজ আমার হোম পেজ এখন আসলো ঠিকই, কিন্তু এটা এখন কীভাবে কাজ করছে সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন আমরা আলোচনা করতে চাই। তো সুতরাং যে কোডগুলো এখান থেকে আমি যাবতীয় যে সমস্ত কোডগুলো করেছিলাম সমস্ত কোডগুলোকে কেটে দিচ্ছি। তার পাশাপাশি এখন জাস্ট আমরা যদি এখান থেকে রাউট করে দেখি তাহলে দেখেন এখন আমাকে বলছে 404 নট ফাউন্ড। তাহলে এখন কিন্তু আমার আপাতত এখানে কিছুই নেই, তাই না? তো এখন আমরা যেটা তৈরি করতে চাচ্ছি সেটা হচ্ছে রাউট, একটা বেসিক জাস্ট রাউট তৈরি করে নিতে চাচ্ছি। তো গেট মেথডের মধ্যে থাকবে হচ্ছে আমাদের /। যখন আমরা দিব তখন আমাদের কি করবে? ফাংশন, তার পাশাপাশি জাস্ট আমরা বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিই। তো এটা হচ্ছে কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচার, তাই না? তো এতক্ষণ আমরা কি কাজ করেছিলাম? এতক্ষণ আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা যে টেক্সটটা রিটার্ন করছিলাম, আমি যদি আপনাদেরকে আবার দেখাই গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা যদি ইউআরএলে ডিরেক্ট / দিয়ে দিই তাহলে আমাকে বলবে হ্যালো। তো দেখেন আমার কিন্তু / দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে আমাকে বলছে এবার হ্যালো, তাই না? জাস্ট আমি যদি এখান থেকে /অ্যাবাউট দিয়ে দিই তাহলে এবার লক্ষ্য করে দেখেন আমি রিফ্রেশ করা মাত্রই আমাকে বলছে 404 নট ফাউন্ড। তো এখানে কিন্তু আমাকে আবার ওই /অ্যাবাউট দিতে হবে। তো অ্যাবাউট দেওয়া মাত্রই কিন্তু আমার হ্যালোটা শো করছে। তো আমরা কিন্তু গত ভিডিও টিউটোরিয়ালে কাজটা করেছিলাম। তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমাদের সিম্পল ভিউয়ের সঙ্গে কীভাবে আমাদেরকে করতে হয়, রাউট করতে হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে চাই। তো এখন এখান থেকে জাস্ট আমরা রিটার্নটাকে এখান থেকে কেটে দিচ্ছি। তো রিটার্ন এখন আমাদের কি করবে? ভিউটা কার মধ্যে রয়েছে? রিসোর্স নামে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছেন আপনারা সকলে, আমি একটু যদি বড় করে দেখাই, রিসোর্স নামে যে ফোল্ডারটি রয়েছে, রিসোর্সের মধ্যে রয়েছে আমাদের সিএসএস, জাভাস্ক্রিপ্ট, তার নিচে রয়েছে আমাদের ভিউ ফোল্ডারের মধ্যে রয়েছে আমাদের welcome.blade.php, তাই না? তো এখান থেকে জাস্ট আমি welcome.blade.php যেটা দেখতে পাচ্ছেন সেটাকে আমি ডিলিট করে দিলাম। তার পাশাপাশি এখন আমি যেটা করতে চাচ্ছি, সুতরাং এই যে ভিউ নামে যে ফোল্ডারটি আপনারা সকলে দেখতে পাচ্ছেন
এই ফোল্ডারের ভিতরে আমি একটি ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। তো নিউ ফাইলে চলে যাচ্ছি, রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল, সেখান থেকে আমি জাস্ট হোম পেজ বলে দিচ্ছি হোম পেজ ডট ব্লেড ডট পিএসপি। তো ব্লেড ডট পিএসপি কেন আমি লিখলাম, আমাদের লারাভেলের এই যে ব্লেড টেমপ্লেট ইঞ্জিনটি যেন যাবতীয় ফিচার্স যেন পেয়ে যায় আমার, সেজন্য এখান থেকে আমি বলে দিচ্ছি হোম পেজ ডট ব্লেড ডট পিএসপি। তো এখান থেকে কিন্তু আমি ব্লেড ডট পিএসপি যদি না লিখতাম ব্লেড যদি না দিতাম, তাহলে কী হতো, আমার রান ঠিকই করতো। বাট একটি বিষয় হচ্ছে এই যে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে সমস্ত টেমপ্লেট, সুতরাং যে সমস্ত ব্লেডের ইঞ্জিনসমূহ, যে সমস্ত বিষয়বস্তুসমূহ সে সমস্ত এক কথায় ফিচার্সগুলোকে আমি পেতাম না। তো সেজন্য এখান থেকে আমি বলে দিলাম হোম পেজ ডট ব্লেড ডট পিএসপি। ওকে, তো এখন লক্ষ্য করে দেখেন, এখন এই যে হোম পেজ ডট ব্লেড ডট পিএসপি আমি এখানে আরও বেশ দুইটি তৈরি করে নিচ্ছি। এই ফাইলের ভিতরে এখন আমি তৈরি করতে চাচ্ছি অ্যাবাউট পেজ ডট ব্লেড ডট পিএসপি। তো ব্লেড দেওয়া মাত্র কী হবে, যাবতীয় ফিচার্সসমূহ কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তো আমি আরেকটা জাস্ট এখানে তৈরি করে নিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার কন্ট্যাক্টের জন্য। ওকে, তো কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএসপি, পারফেক্ট। তাহলে এখানে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমি একটা বিষয় তৈরি করলাম, তিনটা বিষয় এখানে আমি তৈরি করলাম। সেটা হচ্ছে হোম পেজ ব্লেড ডট পিএসপি, অ্যাবাউট পেজ ব্লেড ডট পিএসপি, আরেকটা আমি কিসের তৈরি করলাম, কন্ট্যাক্ট ব্লেড ডট পিএসপি। যেহেতু এখানে আমরা তিনটা বিষয় তৈরি করে ফেলেছি, তাহলে এবার আমাদেরকে রাউট করতে হবে এখানে। সুতরাং এখন আমরা কি রিটার্ন করব, এখন আমরা যে বিষয়টা রিটার্ন করব সেটা হচ্ছে দেখেন, রিসোর্সের মধ্যে রয়েছে ভিউ এর মধ্যে রয়েছে কিন্তু এখন আমাদের তিনটা ফাইল, অ্যাবাউট পেজ ব্লেড ডট পিএসপি, কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএসপি, হোম পেজ ডট ব্লেড ডট পিএসপি। তো এখন এই যে রিটার্ন যেটা দেখতে পাচ্ছেন, এখন আমাদের ভিউ নামে একটা কিন্তু মেথড রয়েছে, তাহলে সে কী কল হবে, এই যে ভিউ মেথড। ওকে, তো অবশ্যই আমাদেরকে যে ফার্স্ট ব্র্যাকেট সেটা আমাদেরকে দিতে হবে। তো ভিউয়ের মধ্যে এখন আমাকে কি বলে দিতে হবে, তো সে কী রিটার্ন করবে, জাস্ট এখানে ভিউয়ের মধ্যে এখন আমাকে বলে দিতে হবে, ভিউয়ের মধ্যে দেখেন এখানে কী কী রয়েছে, অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি, তাই না। তো সবার প্রথমে রয়েছে কিন্তু আমাদের হোম পেজ ডট ব্লেড ডট পিএসপি। সুতরাং আমি এখানে বলে দিচ্ছি হোম পেজ, একটা বিষয় লক্ষ্য করে দেখেন, হোম পেজ ডট ব্লেড ডট পিএসপি। তো এখানে এখন কিন্তু আমার এখানে ব্লেড ডট পিএসপি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো জাস্ট আমি এখান থেকে জাস্ট হোম পেজ যদি রাখি, তাহলে কিন্তু সে আমার কি করবে, এই যে সঙ্গে সঙ্গে সে চলে যাবে আমার এই হোম পেজের মধ্যে যা যা পাবে। সুতরাং এখান থেকে এই নামটাকে আপনারা একটা কাজ করতে পারবেন, রিনেম করে জাস্ট এতটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আপনারা এখানে বসিয়ে দিতে পারবেন। তো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আমি জাস্ট বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ব্লেড ডট পিএসপি লেখার আর কোনো প্রয়োজন নেই। যখন আমি ভিউ মেথডের মাধ্যমে এই হোম পেজ লিখে রাখবো, সঙ্গে সঙ্গে চলে যাবে আমার হোম পেজে যা পাবে। সুতরাং এখানে আমরা একটা H1 ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি এটা বলে দিচ্ছি হোম পেজ ব্লেড ডট পিএসপি, বা এখানে আমি জাস্ট বলে দিচ্ছি হোম পেজ, পারফেক্ট। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার জাস্ট আমরা যদি রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন এই যে এখন আমাদের রাউটিংটা, সুতরাং এখানে আমাদের রাউটিংটা এখন কি রয়েছে, অ্যাবাউট। তো এটাকে অ্যাবাউট না রেখে আমরা জাস্ট, যেহেতু এটা হোম পেজ সেহেতু আমরা এখানে হোম বলে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এবার জাস্ট রিফ্রেশ করে নিলাম, বাস আমাদের রাউটিংটা কি রয়েছে, এখানে অ্যাবাউট রয়েছে, তাই না। তো এখান থেকে অ্যাবাউটটা আমরা জাস্ট কেটে দিয়ে বলে দিচ্ছি হোম। তাহলে দেখেন এখন আমার কি হলো, হোম পেজ চলে আসলো। তাহলে এই বিষয়টা আমি আশা করি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি, সেই জন্য আমি এতক্ষণ অ্যাকচুয়ালি আলোচনা করলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার আলোচনা করে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো এখন সেমভাবে কিন্তু আমরা অ্যাবাউট পেজেরও তৈরি করতে পারবো, কন্ট্যাক্ট পেজেরও তৈরি করতে পারবো। আপনারা জাস্ট ভিডিওটা আটকে রেখে কীভাবে আমি তৈরি করলাম, কোন প্রসেসে, সেই কাজটা আপনারা করবেন। তো এটা আপনাদের এখন হোমওয়ার্ক হয়ে গেল। এখান থেকে জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে স্ল্যাশ জাস্ট আমি এখানে অ্যাবাউট বলে দিচ্ছি। তো স্ল্যাশ অ্যাবাউট বলে দেওয়া মাত্র এখন আমার এখানে কি বলতে হবে, যেহেতু এখন আমি অ্যাবাউট পেজটাকে রান করতে চাচ্ছি, যখন আমি স্ল্যাশ অ্যাবাউট দিব রাউটে, তখন আমার কোন পেজটা লোড হবে সেটা এখন আমাকে বলে দিতে হবে। তো এই যে ভিউ মেথড, ভিউয়ের মধ্যে আমরা চলে গেলাম। ভিউয়ের মধ্যে চলে যাওয়ার পর যেহেতু এখানে আমরা স্ল্যাশ অ্যাবাউট দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি নামে একটা কী তৈরি করেছিলাম, ফাইল তৈরি করেছিলাম, তাই না। তো সেটার মধ্যে এখন জাস্ট আমরা একটি H1 রাখলাম। তো এখান থেকে জাস্ট আমি বলে দিচ্ছি অ্যাবাউট পেজ, পারফেক্ট। আর এখানে একটি প্যারাগ্রাফ আমি নিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নাই। লরেম কিছু আমি দামি টেক্সট দিয়ে দিচ্ছি, লরেম 10, পারফেক্ট। আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাবাউটের এখানে আমি কিছু তৈরি করে নিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি ডিরেক্ট, আমরা এখানে চলে আসলাম। চলে আসার পর লক্ষ্য করে দেখেন এবার আমাদের কী রয়েছে, স্ল্যাশ যদি অ্যাবাউট দিই, অ্যাবাউট দেওয়া মাত্র এখানে কিন্তু আমাকে এখন পরিবর্তন করতে হবে। তো কেন, এখন যদি আমরা হোম পেজ রাখি, স্ল্যাশ অ্যাবাউট দেওয়া মাত্র কিন্তু আমার এই হোম পেজটা লোড হবে। বাট আমি যদি এখন স্ল্যাশ অ্যাবাউট দিই, তাহলে আমি চাচ্ছি যেন আমার এই যে অ্যাবাউট ডট ব্লেড ডট পিএসপি সেটা যেন রান হয়। তো এখান থেকে দেখেন আমি যে নামটা লিখেছিলাম সেটা হচ্ছে অ্যাবাউট পেজ ডট ব্লেড ডট পিএসপি। সুতরাং এখান থেকে এখন আমাকে বলে দিতে হবে অ্যাবাউট পেজ। অবশ্যই আপনারা বানানগুলো সঠিকভাবে লিখবেন। তো এখান থেকে জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এবার জাস্ট আমি রিফ্রেশ করে নিচ্ছি।
আমার রাউটিংয়ে রয়েছে হোম, তো এখান থেকে জাস্ট আমি বলে দিচ্ছি অ্যাবাউট। ওকে, তো লক্ষ্য করে দেখেন এই যে অ্যাবাউট পেজ যে প্যারাগ্রাফগুলো দিলাম সেগুলো কিন্তু আমার এখানে চলে আসলো। সেমভাবে তাহলে এখন আমরা কন্ট্যাক্টের জন্য তৈরি করতে পারবো। তো এই যে বেসিক রাউট, কার সঙ্গে আমরা রাউট করছি, ভিউয়ের সঙ্গে রাউট করছি, তাই না? তো জাস্ট সেই কাজটা কিন্তু আমরা এখানে করতে পারছি। তো কন্ট্যাক্ট দিয়ে দিলাম, কন্ট্যাক্ট দেওয়া মাত্রই এবার তাহলে আমাদের কোন পেজটা লোড হবে, এই যে দেখতে পাচ্ছেন contact.blade.php, সেখান থেকে আমরা আরেকটি এইচট তৈরি করে ফেললাম। তো এখান থেকে জাস্ট আমরা বলে দিচ্ছি কন্ট্যাক্ট পেজ এবং কিছু এখানে আমরা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। ওকে, তো প্যারাগ্রাফ লরেম 5 পারফেক্ট, কন্ট্রোল ইজে সেভ করে ফেললাম। এখানে তাহলে আমাকে এখন কি পরিবর্তন করতে হবে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিউটাকে পরিবর্তন করতে হবে। সুতরাং ভিউয়ের মধ্যে এখন আমি যে পেজটাকে দিব সেটা এখানে জাস্ট বলে দিতে হবে। তো এখানে লক্ষ্য করে দেখেন contact.blade.php, যেহেতু এখানে আমার contact.blade.php রয়েছে, সিটা অবশ্যই বড় হাতের কন্ট্যাক্ট। তো এখানে জাস্ট blade.php লেখার দরকার নেই, তো এখান থেকে জাস্ট আমি বলে দিলাম কন্ট্যাক্ট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে ফেললাম। এবার জাস্ট রিফ্রেশ করে নিচ্ছি, এখান থেকে রিফ্রেশ করে নেওয়ার পর আমি জাস্ট এখানে বলে দিচ্ছি কন্ট্যাক্ট। ওকে, তো দেখেন এই যে কন্ট্যাক্ট পেজ চলে আসলো। তার পাশাপাশি এবার আমি স্ল্যাশ দিয়ে এখানে জাস্ট আমি হোম বলে দিচ্ছি, হোম পেজ চলে আসলো। স্ল্যাশ দিয়ে জাস্ট আমি এখান থেকে এবার অ্যাবাউট বলে দিচ্ছি, তাহলে আমার অ্যাবাউট পেজ চলে আসলো। তাহলে এই যে কীভাবে ভিউ তৈরি করতে হয়, ভিউয়ের সঙ্গে রাউট তৈরি করতে হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে সকলকে আশা করি বোঝাতে পেরেছি। তো তার পাশাপাশি আপনি যদি এখানে হোম না দেন, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি জাস্ট একটা বিষয় যাচ্ছি, সেটা হচ্ছে জাস্ট আমি স্ল্যাশও কাটা দিচ্ছি, যেন আমার এই যে 8000 পর কিছু নেই, তাহলে কিন্তু 404 নট ফাউন্ড দেখাচ্ছে, তাই না? আপনি কিন্তু একটা কাজ করতে পারেন, এভাবে স্পেসিফিকভাবে হোম বলে দেওয়া দরকার নেই, এখান থেকে জাস্ট আপনি স্ল্যাশ রাখবেন, তাহলে আপনার এই ব্রাউজারটা ধরে নেবে এটাই হচ্ছে আপনার হোম। তো দেখেন এখন কিন্তু আমরা এখানে হোম পেজ দেখাচ্ছে। আশা করি আপনারা সকলে বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে থাকবে এ পর্যন্ত। ধন্যবাদ সকলকে।